এই বট আইডি আক্রমণ, এই গুপ্তচর বৃত্তি আক্রমণটা একমাত্র শিবিরের আক্রমণ। এস এম ফরহাদ তিনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন, তিনি কোনো পদত্যাগ করেন নাই, কিন্তু শুধু ডাকসু নির্বাচন নাম 5 আগস্ট পরবর্তী থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা দেশে একটা কনসার্নের বিষয়। আমরা দেখেছি যে একটা বাহিনী, যে বট বাহিনী, গুপ্ত বাহিনী, তারা হচ্ছে যে কি রাজনৈতিক কালচারের জন্য মানে অপরাজনীতি তারা চালিয়ে আসতেছেন, যে গুপ্তভাবে নানান ধরনের মেকানিজম তারা করতেছেন। ডাকসু নির্বাচন কেন্দ্রিক তাদের নোংরামিটের মাত্রাটা আরো বেড়ে গিয়েছে, এটা আমাদের আশঙ্কার জায়গাটা। যদি ডাকসু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত করা না যায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেক্ষেত্রে অন্যতম কারণ হবে যে অনলাইনে যে ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসিনেট করার জায়গাটা, অনলাইনে গুপ্ত হামলার যে বিষয়টা, গুপ্তচর বৃত্তির যে জায়গাটা, সেটা আমাদের কনসার্নের বিষয়। আমরা ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার করে কনসার্ন জানিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটো গ্রুপ আছে, শিক্ষার্থী সংসদ 1, শিক্ষার্থী সংসদ 2। সেই জায়গা থেকে আমরা এখনো দেখেছি যে ফেক আইডি দিয়ে ব্যক্তির বিরুদ্ধে আপনার অপপ্রচার চালানো হচ্ছে, সেটা এখন ডাকসু নির্বাচন কেন্দ্র করে আরো বেগবান হচ্ছে, সেটা আমাদের শঙ্কার জায়গাটা। তো আমরা এটাই সবচেয়ে বড় কারণ হিসেবে দেখি, ডাকসু নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তখনই নির্বাচন প্রতিষ্ঠিত হবে না যদি আমরা এটাকে যদি আইনের আওতা আনতে না পারি, যেটাকে সংকুচিত করতে না পারি, তাহলে আমাদের সংখ্যা জায়গাটা আরো বেশি অনুভূত হবে। শিক্ষার্থীরা, যদি আমি আমার কথা বলি, আমি বাদে আরো 47 জন বিপদ পদপ্রার্থী আছেন। সেই জায়গা থেকে আমরা সবার যে চিন্তা ভাবনাকে আমি সাধুবাদ জানাতে চাই। তবে শিক্ষার্থীরা ওই ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন যাকে বিগত দিনের দুঃসময়ে গণগণ ফ্যাসিবাদী আমলে যখন কেউ কথাবার্তা বলতে পারতো না, বিভিন্ন প্রতিবন্ধকতা দেখাইতো, এসবের ঊর্ধ্বে গিয়েও যাকে তারা নিজেদের পাশে পেয়েছেন, নিপীড়ন নির্যাতনের সঙ্গী হিসেবে, নিপীড়ন নির্যাতন থেকে উত্তরণের সঙ্গী হিসেবে যাকে তারা পাশে পেয়েছেন, তাকে তারা নির্বাচন করবে, তার উপর তারা আস্থা রাখবে। আপনি জানেন যে শিক্ষার্থী একটা অভয়ের জায়গা চায়, একটা আস্থার জায়গা তারা তৈরি করতে চান, যে আবারও তারা দেখেছে 90-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে একবার ডাকসু হয়ে আর পর ডাকসু হয়নি, আবার দেখেছে গন্ডুম গ্রীষ্ম কালচার ফিরে এসেছেন, আবার দেখেছে দাসত্ব জীবন ফিরে এসেছেন। 24-এ গণঅভ্যুত্থান পরবর্তীতে শিক্ষার্থীরা আবার দাসত্ব জীবন ফিরে যেতে চায় না, তারা একটা অভয় জায়গা চায়, আস্থার জায়গা চায়। এই জায়গা থেকে শিক্ষার্থী তাকে নির্বাচন করবে যাকে তারা বিগত দিনে পাশে পেয়েছেন, যাকে তারা বিগত যে কোনো দুঃসময় যাকে তারা সঙ্গী হিসেবে পেয়েছেন, তাকে নির্বাচন করবে। এই জায়গায় আমি বলতে চাই যে আমরা বিগত দিনে গণগণ ফ্যাসিবাদী আমলেও শিক্ষার্থীদের অধিকার প্রশ্নে আমরা এক কাট পাচ্ছিলাম, আমরা কোনো প্রকার প্রতিবন্ধকতা দেখাই নাই, আমরা সকলে মার খেয়েছি, বিকেলে আবার রাজনীতি দাঁড়িয়েছি, কোনো শিক্ষার্থীকে ট্যাগিং দিয়ে মারা হয়েছে, শিবির ট্যাগিং দিয়ে আমরা তার পাশে দাঁড়িয়েছি, থানাতে সপর্দ করা হচ্ছে, আমি তাকে সারি নিয়ে এসেছি, সর্বোচ্চ সারি আনতে আমরা মার খেয়েছি, আমরা কয়েকদিন লিখেছিলাম, কিন্তু সারি আমরা মার খেয়েছি, তবে আমরা কিন্তু ওই জায়গায় আমরা পিছু হটি নাই, আমরা জেলে গিয়েছিলাম, জেলে যাওয়ার পরে আমরা ইয়ার গ্যাপ হয়েছে। আমি যদি ব্যক্তিগত আমি আব্দুল কাদের কথা বলি, আমি আবরার ফাহাদের 3য় শতবার্ষিকীতে একটা প্রোগ্রাম করার কারণে রাজু ভাস্কর্যে ছাত্রলীগ হামলা করার পরে আমরা ঢাকা মেডিকেল ট্রিটমেন্ট করতে যাই, সেখানে হামলা করে আমাদেরকে থানায় সোপর্দ করা হয়, রাতের 2টা আমাদের 2টা করে মামলা দেওয়া হয়। সেই মামলা আমরা এক মাস হতে জেলে ছিলাম, কিন্তু জেল থেকে বের হয়ে আমরা পিছু হটি নাই, আবার নব উদ্যমে যে আমাদের যে চিন্তা ভাবনা, যে আকাঙ্ক্ষা জায়গাটা আমরা সমুন্নত রেখেছি, যার পরিস্থিতিতে, যার পরিণতিতে আজকে যে বাংলাদেশ, আজকে যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, সেই জায়গায় শিক্ষার্থী অবশ্যই আস্থা রাখবে, যাদেরকে বিগত দিনের পাশে পেয়েছেন তাদের প্রতি শিক্ষার্থীরা আস্থা জায়গাটা রাখবে। আবিদ ভাই তিনি আমাদের সিনিয়র, বিগত দিনের যে পথ চলা আমরা 22 সাথে একসাথে গণতান্ত্রিক লড়াই আমরা কাঁধে আমরা আন্দোলন করেছি, যুগপথ আন্দোলন করেছি, যেগুলো সবার সম্পর্ক, সেই জায়গায় 22 সাথে কুশল বিনিময় হলো। তিনি একটা বিষয়ে কনসার্নের জায়গা দিলেন যে অনলাইনে যে প্রোপাগান্ডার যে বিষয়টা, এই বিষয়ে শুধু আমরা না, প্রত্যেকটা রাজনৈতিক দলে কনসার্ন যে অনলাইনে প্রোপাগান্ডার মধ্য দিয়ে কিন্তু আমাদের লেভেল প্লেইং ফিল্ডটা সেটা আপনার ক্ষুণ্ণ হবে, বিনষ্ট হবে, সে বিষয়ে সবাই কনসার্ন। আবিদ ভাই সেম কনসার্ন জানিয়েছেন। আমি ব্যাখ্যা বললাম যে দেখেন, এটা বিষয়ে শুধুমাত্র আমরা একটা সামাজিকভাবে একটা সোচ্চার প্রতিবাদ তৈরি করতে পারি, একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন যে কমিশন আছেন তার কনসার্ন জানাতে পারে। সে যদি আইনিভাবে পদক্ষেপ দেন কিংবা এটা স্ট্রিক্টলি যদি পালন করেন, তাহলে আমাদের মনে হচ্ছে কি এই যে প্রোপাগান্ডা, এই যে অপরাজনীতি কিংবা পিছন দিয়ে ছুরি মারার যে রাজনীতি, সে রাজনীতিটা বন্ধ করা যাবে। তাহলে আমাদের যে নিজেদের মধ্যে একটা আস্থা জায়গা তৈরি হবে, পরস্পরের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে। 5 আগস্ট পরবর্তীতে একদম প্রতিষ্ঠিত সত্য হচ্ছে যে গুপ্তচর বৃত্তি কিংবা বট আইডি শুধুমাত্র শিবিরের, সেটা একদম প্রতিষ্ঠিত সত্য, কিন্তু সেটা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সেটা আরো বেগবান হয়েছে, সমুন্নত হয়েছে বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে যদি আপনি সাদিক কায়েমের কথা বলেন কিংবা এস এম ফরহাদের কথা বলেন, তাদের বিরুদ্ধে 2টো ইলেকশন আনা হয়। প্রথম কথা হচ্ছে এস এম ফরহাদ তিনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন, তিনি কোনো পদত্যাগ করেন নাই, কিন্তু এস এম ফরহাদ সমাজ কল্যাণ ইনস্টিটিউটে আপনার 6 নম্বর যুগ্ম সদস্য সচিব ছিলেন, ওয়ান কাট এমন, তো সে যে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তো সেই জায়গায় তার যদি এটা সত্য হয় কিংবা যদি এটা প্রচার করানো হয়, সেটাকে যদি প্রোপাগান্ডা বলা হয় তাহলে কিছু বলার নেই। যদি আপনি সাদিক কায়েমের কথা বলেন, তার একটা ছবি যদি তারা স্পেসিফিক ওই বিষয়টা বলেন, সাদিক কায়েমের একটা ছবি একদম ঠিক
মিছিলের সামনে সারিতে যে হলে যে নেতা আছে নেতার ঠিক পাশে, আপনি জানেন যে কি নেতার ঠিক পাশে ডান পাশে কিংবা বাম পাশে দাঁড়াতে হলে তাকে কতটুকু পরিশ্রম করতে হয়। আপনি জানেন যে সাদিক কাইয়ুম আপনার হল ক্যান্ডিডেট ছিলেন, হল ক্যান্ডিডেট হতে হলে কতটুকু ছাত্রলীগের যে কালচার চর্চা করতে সেটা আপনারা ভালো করে জানেন। সেই জায়গাটা যদি বলা হয়, সেটা যদি প্রোপাগান্ডা হয়, তাহলে কিছু বলার নাই। কিন্তু আপনি যদি ব্যক্তিগত আক্রমণ করা হয়, বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে ফেক আইডি যে মুহুর্মুহু যে বট আক্রমণটা করা হয়, সেটা যদি বলেন, সেই জায়গাটা সবাই কনসার্ন। কিন্তু কারা সত্যিটা তুলে ধরা মানে প্রোপাগান্ডা না। কিন্তু আপনি যদি বিভিন্ন রাজনৈতিক দলকে বলেন, ছাত্র সংগঠন বলেন, সবাই এক বাক্যে বলবেন এই বট আইডি আক্রমণ, এই গুপ্তচর বৃত্তি আক্রমণটা একমাত্র শিবিরের আক্রমণ।